খুব কাছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে এবারের অপারেশন ট্রু প্রমিস 3 সম্পন্ন করা হতে পারে 3 ধাপে। প্রথম ধাপ সাইবার হামলা, দ্বিতীয় ধাপ কনভেনশনাল ড্রোন ও মিসাইল অ্যাটাক, তৃতীয় ধাপ ল্যাটেন্ট শিয়া মিলিশিয়াদের সমন্বিত ভূমি অভিযান। তবে ইতিমধ্যে ট্রাম্পের পর গাজা ইস্যুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলেছেন নেতানিয়াহু। এখানেই প্রশ্ন আসে, তাহলে কিভাবে এই ভয়ঙ্কর পরিকল্পনার সামনে দাঁড়িয়ে ইরানকে প্রতিরোধ করবে ইসরায়েল? আরো বড় প্রশ্ন, এখনকার ইসরায়েল কি আগের মতোই শক্তিশালী আছে? বিশ্লেষকরা বলছেন, গাজা ইস্যুতে নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থান এখন সবচেয়ে দুর্বল। ট্রাম্প ঐক্যবদ্ধ পশ্চিমার সমর্থন এখন শুধুই অতীত স্মৃতি। ট্রাম্প নীরবে সব দেখলেও সরাসরি গাজা আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি ব্রিটেন, ফ্রান্স, কানাডার মতো ঘনিষ্ঠ মিত্ররাও চাপ দিচ্ছে যুদ্ধ থামানোর জন্য। এই পরিস্থিতিতে ইরান যখন অপারেশন ট্রু প্রমিস 3 এর মতো সুপরিকল্পিত অভিযান চালাতে যাচ্ছে, তখন ইসরায়েলের প্রতিরক্ষার ভার কাদের হাতে? ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এই মুহূর্তে গাজার মধ্যে আটকে রয়েছে। উত্তরে হিজবুল্লাহ, পূর্বে সিরিয়া, দক্ষিণে গাজা, 3 দিকেই যুদ্ধ পরিস্থিতি। এই বহুমাত্রিক ফ্রন্টেই কি ইসরায়েল সফল হবে? ইরানের এই অপারেশন হলো একটি আঞ্চলিক স্ট্র্যাটেজিক বার্তা, যা শুধু ইসরায়েল নয়, আমেরিকাকেও উদ্দেশ্য করে। এখন প্রশ্ন হচ্ছে, এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি সীমিত প্রতিরক্ষা চালাবে নাকি সম্পূর্ণ যুদ্ধের দিকে যাবে? কারণ ইরানের কাছে রয়েছে এমন কিছু ড্রোন যেগুলো শুধু ওড়ে না, বরং প্রতিনিয়ত শত্রু খোঁজায় যেন এদের কাজ। শাহেদ 129, মোজাহার 6, আনাবিল ইরানের এই ড্রোনগুলো এখন সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ড্রোনগুলো শুধু যুদ্ধের জন্য নয়, নজরদারি, সাইবার ইন্টেলিজেন্স এবং স্ট্র্যাটেজিক গভীরতায়ও অসাধারণ। তাই ইরানকে এখন ড্রোনের সুপার পাওয়ার বলছে বিশ্লেষকরা। এগুলো ইসরায়েলের গোপন ঘাঁটিগুলোতে এমন নিখুঁতভাবে হামলা চালাতে পারবে যা মুহূর্তেই গোটা সামরিক কাঠামো ভেঙে দিতে পারে। যদি অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালিত হয়, তবে ড্রোন হতে পারে ইরানের প্রাথমিক হামলার প্রধান অস্ত্র। কিন্তু এটি প্রথম নয়। এর আগেও ইরান চালিয়েছে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2। তবে এবারের অপারেশন শুধু সামরিক প্রতিশোধ নয়, কূটনৈতিক প্রতিরোধের প্রতিচ্ছবি বটে। বিশ্বের চোখে আজ ইসরায়েল একটি আক্রমণকারী রাষ্ট্র, আর নেতানিয়াহু এক বিচ্ছিন্ন অনাস্থার মুখে পড়া শাসক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা হলো একাধিক ফ্রন্টে যুদ্ধ, আর ইরানের সবচেয়ে বড় শক্তি একযোগেই বিস্তৃত এবং রাজনৈতিকভাবে বৈধ প্রতিশোধ। এই অপারেশন কেবল ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অর্ডার বদলে দিতে সক্ষম। যেখানে ইসরায়েল একঘরে, ইরান সেখানে রাশিয়া, চীন, সিরিয়ার ছায়ায় আত্মবিশ্বাসী। ট্রু প্রমিস 3 শুধু একটি অপারেশন নয়, এটা এক আঞ্চলিক প্রতিশোধের গল্প। তাই প্রশ্নটা এখন সময়ের। ইসরায়েল কি পারবে ঠেকাতে অপারেশন ট্রু প্রমিস 3, নাকি এটাই হবে ইসরায়েলের পতনের শুরুর যাত্রা? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।